সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ 2026 সালে নবম শ্রেণীর 256 পৃষ্ঠার 21, 22, 23, 24 এই 4টি অঙ্কের সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। এই 4টি অঙ্কের প্রথমেই 21 নম্বর অঙ্ক দেওয়া আছে। কোনো সমান্তর ধারার p-তম এবং q-তম ও r-তম পদ যথাক্রমে a b c হলে দেখাও যে a ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ সমান 0। তো এটা দুইটা নিয়মে করা যায়। তো আমি তোমাদের যেটা সহজ সেই নিয়মটাই আমি তোমাদের করে দেখাচ্ছি। মনে করি সমান্তর ধারার প্রথম পদ সমান এক্স এবং সাধারণ অন্তর ডি। এখানে প্রথম পদ সবসময় সাধারণত আমরা এ ধরি, কিন্তু এখানে এইচ ধরলাম এই কারণে যে অঙ্কের ভিতরে আবার এ দেওয়া আছে, এবিসি, ওই যে পিতম কিতম আরতম পদ এবিসি দেওয়া আছে, যার জন্য আমরা এ না ধরে এক্স ধরলাম। তো এখন সমান্তর ধারার পিতম পদ, সমান্তর ধারার পিতম পদ সমান এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি। এটা সমান সমান হচ্ছে এ দেওয়া আছে। আবার সমান্তর ধারার কিউতম পদ এ প্লাস কিউ মাইনাস কিউতম পদ এখানে লিখে দেই কিউ মাইনাস 1 ইন্টু ডি সমান সমান হচ্ছে বি। আবার এবং সমান্তর ধারার আরতম পদ সমান এ প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি সমান হলো সি। এখন যে রাশিটা দেওয়া আছে, যে মান বের করতে প্রমাণ করতে বলছে যে এ ইন্টু কিউ মাইনাস আর বি প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ, এটা লেফট হ্যান্ড সাইড। এটা করে ডান পক্ষে শূন্য আনতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইডে কি আছে? এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ। এটা হলো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে। এটা করে আমাদের শূন্য আনতে হবে। তো এখানে এর যে মানটা আছে, এ সমান সমান এ প্লাস বি মাইনাস, এগুলা সবগুলো এক্স হবে, সবগুলো এখানে এক্স হবে। তো এর মানটা আমরা এখানে লিখব, এর মানটা এই এক্স প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি, এক্স প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি। আর এটা দুইটার সাথেই গুণাকার আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউ মাইনাস আর লিখব, প্লাস বি এর মান আবার আমরা এই পুরাটা লিখব যে এক্স প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই আর মাইনাস পি। এখন এটা বাকি রয়েছে প্লাস সি এর মান কত, এই যেটা এক্স প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আছে হলে পি মাইনাস কিউ, এই যেটা। এখন এটা ক্যালকুলেশন করতে হবে। এক্স এর সাথে এইটা এক্স ইন্টু কিউ মাইনাস আর প্লাস এইটার সাথে এইটা, তাহলে পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর, আর এই ডিটা সামনে লিখে দেই। এরপর এইটা এক্স এর সাথে এটা এখন এক্স ইন্টু আর মাইনাস পি প্লাস দিয়া ডি ইন্টু কিউ মাইনাস 1 আর মাইনাস পি, এরপর প্লাস দিয়া এক্স ইন্টু এটা এক্স পি মাইনাস কিউ প্লাস ডি ইন্টু আর মাইনাস 1 আর হচ্ছে পি মাইনাস কিউ, এইটা।
এখন এক্স, এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, তিনটা এক্স যদি আমি কমন নেই তাহলে এখানে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি, আর মাইনাস এই যেটা আর হচ্ছে এইটা প্লাস পি মাইনাস কিউ। এখন এখানে আবার ডি যদি কমন নেই, প্লাস ডি কমন নিলে এখানে এইটার এটা গুণ হবে কিউ আর মাইনাস পি কিউ আর এটা মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস পি, আবার এইটা আগে করতে হবে, আমরা এটা আগে করে দিলাম, সমস্যা নাই। প্লাস পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, হ্যাঁ, আর হচ্ছে এইটা প্লাস আর পি মাইনাস আর পি মাইনাস আর কিউ, আর হচ্ছে মাইনাস পি মাইনাস মাইনাসে প্লাস কিউ, এই ব্র্যাকেট। এখন এক্স ইন্টু শূন্য, আর এসব কিউ কাটা যায়, আর কাটা যায়, পি শূন্য প্লাস আবার ডি ইন্টু শূন্য, তাহলে এই শূন্য যোগ শূন্য সমান সমান শূন্য, এটার অ্যান্সার হবে শূন্য। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড করে আমরা রাইট হ্যান্ড সাইড শূন্য নিয়ে আসলাম, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখা যাবে বলছে তো শুট, সেই শুট। এবার 22 নম্বর, দেখা যে 1 + 3 + 5 + 7 প্লাস ডট 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 125, এটা হলো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, এটা দেখাইতে হবে। লেফট হ্যান্ড সাইড করে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এই ধারার সমষ্টি নির্ণয় করতে হবে। সমষ্টি নির্ণয় করলে এটা আর এটা সমান হলে আমাদের প্রমাণিত হয়ে যায়। তাহলে আমরা খাতায় করে দেখি। অঙ্কটার বাম পক্ষে দেওয়া আছে কি 1 + 3 + 5 + 7 প্লাস ডট 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 প্লাস হচ্ছে 125, আর এটা সমষ্টি বের করতে হবে। তাহলে ধারাটির প্রথম পদ এ সমান 1, এইটা, আর সাধারণ অন্তর ডি সমান সমান হচ্ছে 3 - 1 সমান 2। তাহলে ধারাটি একটি সমান্তর ধারাটি সমান্তর ধারা, আর ধারাটি সমষ্টি, সুতরাং ধারাটির সমষ্টি আগে না এন এর মান বের করতে হবে। এই জন্য ধারাটির এনতম পদ সমান a + n - 1 ইন্টু ডি, আর প্রশ্ন মতে এই a + n - 1 ইন্টু ডিটাই হচ্ছে ওই যে লাস্টের যে পদটা 125, এইটা 125। তো এখান থেকে এর মান হচ্ছে 1 + n - 1, ডি এর মান হচ্ছে 2 সমান 125। তো এখানে 1 প্লাস 2 দিয়ে এটা কিন্তু 2n - 2 সমান 125, আর এই 2 থেকে গেলে -1, 2n - 1 সমান 125, আর n 2n সমান এই এক পাশে যা যাবে 126, তাহলে n = 126/2, সুতরাং n সমান কত 6 3 63। সুতরাং ধারাটি সমষ্টি, সুতরাং ধারাটির সমষ্টি 63/2 2a + 63 - 1 ইন্টু ডি। তো এটার ভাঙান যায় না, এভাবেই থাক। 2 × 1 এর মান 1, আর 63 থেকে গেলে 62 ইন্টু ডির মান আছে হচ্ছে 2,
63/2 আর এই 2 অক্ষে 2 প্লাস 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 124। তাহলে 63/2 124 আর 2 126। এটারে যদি গুণ করি তাহলে 63 হয়, আর 63 গুণ করলে হবে 3969। এটাই হচ্ছে গুণফল। এবার ডান পক্ষ এটা দেওয়া আছে, তো এখানে ওই আগের নিয়ম। এখানে প্রথম পদ a সমান 169 আর সাধারণ অন্তর d সমান হচ্ছে 171 বিয়োগ 169 সমান 2। তো ধারাটি সমান্তর ধারাটি সমান্তর ধারা। ওই একই নিয়মে ধারাটির n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো প্রশ্ন মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান হচ্ছে 209। এর মান হচ্ছে 169 প্লাস n মাইনাস 1 ডি এর মান হচ্ছে 209। আর 169 প্লাস 2n মাইনাস 2 সমান 209। এখন এই 2n সমান 169 থেকে 2 গেলে কত? 167। 209 বিয়োগ 167। 2n সমান 42। এখন 2 দিয়ে ভাগ দিলে n ইকুয়াল টু 21। সুতরাং ধারাটির সমষ্টি 21/2 2a প্লাস 21 মাইনাস 1 ইন্টু ডি। 21/2 এটা 2। 21/2 2a প্লাস 20 ইন্টু ডি মানে 2। 21/2 তাহলে 2 20 গুণে 40 আর 2 42। এখানে এর মান 169, তাহলে 2 দিয়ে গুণ দিলে এটা 169 2 দিয়ে গুণ দিলে 338 যোগ হচ্ছে 40। 21/2 আর 338, তাহলে এই দুটো যোগ করলে 378, 2 দিয়ে ভাগ দিলে 189। 21 1 হচ্ছে 89 গুণ করলে ওই যে 3969। এইটা লেফট হ্যান্ড সাইডে হয়েছিল, রাইট হ্যান্ড সাইড হয়েছে। সুতরাং দেখানো হলো। 23 নম্বর, এক ব্যক্তি 25,000 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। যদি প্রথম কিস্তি 1 টাকা হয় তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ শোধ করবেন? তো মনে করি যে প্রথম কিস্তি 1 টাকা হলে দ্বিতীয় কিস্তি হবে 2 টাকা বেশি, অর্থাৎ 3 টাকা। আবার তারপর একটা হবে 3 টাকার সাথে 2 টাকা 5 টাকা, এরকমভাবে একটা ধারা হবে। প্রথম কিস্তি পরিশোধ করেন, প্রথম কিস্তিতে পরিশোধ করেন কত টাকা? 1 টাকা। আবার দ্বিতীয় কিস্তিতে পরিশোধ করেন ইংরেজিতে 1 যোগ 2 সমান 3 টাকা। আবার তৃতীয় কিস্তিতে পরিশোধ করেন 3 যোগ 2
সমান 5 টাকা। সুতরাং এটি একটি সমান্তর ধারা। কেন? কারণ প্রত্যেকটা কিস্তি 1, 3, 5, 2 করে বাড়ছে। তাহলে ধারাটি, সুতরাং ধারাটি 1 + 3 + 5 +... মনে করি ধারাটি n সংখ্যক কিস্তি, মনে করি কিস্তির সংখ্যা n, অর্থাৎ n সংখ্যক কিস্তিতে টাকা পরিশোধ করবে। কিস্তির সংখ্যা n, অর্থাৎ কিস্তি সংখ্যা n মানে পদ সংখ্যা n। সুতরাং ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি n/2, 2a + n - 1 × d। এখানে n/2, 2 × 1 প্রথম পদ, n - 1 × d মানে হচ্ছে 2, n/2, ওইটা বা হবে না, সমান হবে n/2, 2 + 2n - 2, এই 2 কাটা, এই n 2 কাটা, তাহলে n²। তো প্রশ্নমতে n² সমান হলো টোটাল টাকা, n² সমান 2500 টাকা, 2500 টাকা। তো এখান থেকে n² সমান 2500, মানে উভয় পক্ষের রুট ওভার করি, রুট ওভার 2500, তাহলে এখানে n থাকে আর এখানে 50। এখানে একটা প্লাস মাইনাস আসে, কিন্তু প্লাস মাইনাস কিস্তির সংখ্যা ঋণাত্মক হতে পারে না। সে 50টা কিস্তি দিবে, কিস্তির পর সে টোটাল টাকা পরিশোধ করবে। এটাই হচ্ছে অ্যান্সার। এবার লাস্ট অঙ্ক 24 নম্বর। কোনো সমান্তর ধারার দুইটি পদ, এলতম পদ l² এবং কেতম পদ k²। তার প্রথম পদ এ, সাধারণ অন্তর d হলো উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ তৈরি করো। অর্থাৎ এখান থেকে দুটো সমীকরণ আসবে আর l + kতম পদ নির্ণয় করো। এটা অনুশীলনীতে ছিল আগে। আবার পরেরটা বলছে প্রমাণ করো ধারাটির l + k সংখ্যক পদের সমষ্টি এত। আচ্ছা, আমরা খাতায় করে দেখি। দেওয়া আছে lতম পদ l² এবং kতম পদ k²। ধারাটির প্রথম পদ a, ধারাটির প্রথম পদ সমান a, সাধারণ অন্তর সমান d। তাহলে lতম পদ, সুতরাং lতম পদ a + l - 1 × d। তো এটা সমান l²। সুতরাং a + l - 1 × d সমান l²। আবার kতম পদ সমান a + k - 1 × d। তো a + k - 1 × d সমান হচ্ছে k²। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এই দুইটাই ক নম্বর অ্যান্সার। এবার খ নম্বরে দেওয়া আছে l + kতম পদ, l + kতম পদ সমান a + l + k - 1 × d। এখন ওই যে 1 নম্বর এক আর 2 নম্বর সমীকরণ বিয়োগ করি। 1 - 2, 1 নম্বর হলো a + l - 1 × d সমান l²। আর হচ্ছে 2 নম্বর সমান a k - 1 × d সমান k²।
এখন এটা বিয়োগ করলে মিনসি সাইন ঘুরে যায়, তাহলে এটা বাদ। আর এল মাইনাস ওয়ান মাইনাস কে প্লাস ওয়ান ইন্টু ডি সমান এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। এখন ওয়ান ওয়ান বাদ গেলে এল মাইনাস কে ডি, আর এখন এল মাইনাস কে ইন্টু এল প্লাস কে, তারপরে এটা বাদ গেলে, সুতরাং ডি সমান এল প্লাস কে, এটা ডি এর মান বেরোইল। এখন ডি এর মান এক নঙে বসিয়ে পাই, কি পাইলাম, এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস এল মাইনাস ওয়ান টু এল প্লাস কে, ডি এর মান বসাইলাম সমান হচ্ছে এল স্কোয়ার। এখন এ প্লাস এই যে এল স্কোয়ার প্লাস এল কে মাইনাস কে সমান এল স্কোয়ার। এখন এ সমান এই এল স্কোয়ার বাদ এল প্লাস কে মাইনাস এল কে, এটা আসলো এর মান। এখন এ ও ডি এর মান 3 নঙে বসাই। এখন এ ও ডি এর মান 3 নঙে বসিয়ে, তাহলে 3 নঙে কি ছিল, ধারাটির এল প্লাস কে তম পদ সমান এ প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। এখন এর মানটা ছিল আমার এই যে এর মানটা এল প্লাস কে মাইনাস এল কে প্লাস, এটা যা আছে তাই এল প্লাস কে মাইনাস ওয়ান, আর ডির মান হচ্ছে এল প্লাস কে, তাহলে এটাও ব্র্যাকেট দিয়ে আটকে দিই। এখন এটা যা আছে তাই এটা দিয়ে গুণ করব, এল প্লাস কে মাইনাস এল কে প্লাস এল স্কোয়ার প্লাস এল কে মাইনাস এল আবার প্লাস এল কে প্লাস কে স্কোয়ার মাইনাস কে, এইভাবে করলাম, জাস্ট এটা গুণ করলাম আর কি। এখন এল প্লাস কে মাইনাস এল কে, এটা একটা সূত্র পড়ছে, এল প্লাস কে স্কোয়ার কমন নিলাম আর কি, আর এল প্লাস কে। এখন এল প্লাস কে এখান থেকে এটার সাথে এটা বাদ, এটার সাথে এটা বাদ, তাহলে থাকে মাইনাস এল কে প্লাস এল প্লাস কে এল স্কোয়ার, মাইনাস এল কে প্লাস এল স্কোয়ার প্লাস 2l কে প্লাস কে স্কোয়ার, এখান থেকে একটা বাদ গেলে এল স্কোয়ার প্লাস এল কে প্লাস কে স্কোয়ার, এইটাই থাকে। গ নম্বরে প্রমাণ করো ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এত। তাহলে আমরা জানি সমান্তর ধারা n সংখ্যক পদের সমষ্টি, আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হলো সমষ্টি। এখন এখানে বলছে যে এল প্লাস কে তম সংখ্যক পদের সমষ্টি, তাহলে সুতরাং এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি, তাহলে কত হয় আমরা নিচে লিখি,
যে এল প্লাস কে বাই টু এ প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে সূত্র ফলাইলাম। এখন একটু আগে থেকে লিখতে হবে, তাছাড়া জায়গা হবে না। টু এর মান কত? এর মান হচ্ছে এল প্লাস কে মাইনাস এল কে প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান, আর ডি এর মান হচ্ছে এল প্লাস কে। এল প্লাস কে বাই 2, এখন 2l প্লাস 2k মাইনাস 2lk, তারপরে প্লাস এল স্কোয়ার প্লাস এলকে মানে গুণ, এটা গুণ করতেছি, প্লাস কে স্কোয়ার মাইনাস এল মাইনাস কে, এল প্লাস কে ভাগ 2, সব কাটাকাটি যা থাকে, এল স্কোয়ার প্লাস কে প্লাস এল প্লাস কে স্কোয়ার। এই এখন এল প্লাস কে ভাগ 2, এটা হচ্ছে এল স্কোয়ার প্লাস কে প্লাস এল প্লাস কে স্কোয়ার, এটাই প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।